সুপ্রিয় দর্শক, এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলি চৌধুরী। আজকের পর্ব দেখে হয়তো আপনাদের মনে হতে পারে ছুটির দিনে রেস্টুরেন্টে বসে আছেন আর শেফ লাইভ কিচেনে ব্যস্ত আপনাদের প্রিয় রেসিপি তৈরি করতে। আজকে আমার গেস্ট শেফ SM সাজ্জাদ। শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি জানি আপনার রেস্টুরেন্ট আছে আর আমি সেখানে খেয়েছি। আজকে সেই রেস্টুরেন্টের কি নতুন রেসিপি নিয়ে এসেছেন? আজকে আমরা দুইটা রেসিপি দেখাবো। দুইটার মধ্যে একাধিক রেসিপি থাকবে, আচ্ছা, যেটা একদম সহজ, ঘরোয়াভাবে মানুষ রান্না করতে পারবে এবং ছোট বড় সবার পছন্দ। তো আমার প্রথম আইটেম হচ্ছে চিকেন চিজি ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে আইটেম হচ্ছে হানি গ্রিল চিকেন উইথ ক্রিম পটেটো। ওয়াও, দুইটাই ওয়েস্টার্ন ফুড, বাট এখানে আমরা কিছু ফিউশন অ্যাড করব যেন সবাই পছন্দ করে এবং সবাই খেতে পারে। সো ডিলিশিয়াস। আমি তো আজকে ডিনার করিনি, আজকে আমি আপনার রান্না খেয়ে যাব। তাহলে আর দেরি না করি, চলুন। চিকেন চিজি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে আজকে কি কি লাগছে আমাদের দর্শককে একটু বলে দিন। আমাদের উপকরণ লাগছে হচ্ছে আলু, চিজ, চিকেন, কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ আর কিছু সিজনিং আমরা এটার উপরে ডেকোরেশন করব। আচ্ছা তো এই আইটেমগুলো দিয়ে আমরা প্রথম চিকেন চিজি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি দিয়ে শুরু করছি? প্রথম আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা আগে তৈরি করে নিব। আমরা হোমমেড একটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। এটাকে আমরা মডিফাই ফিউশন করে আমরা চিকেন চিজি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফেলবো। একের ভিতরে দুইটা রেসিপি। বাহ, দারুণ। তারপরের ইনগ্রেডিয়েন্টসগুলো কি? তারপরে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমরা একটা স্পেশালি একটা সস তৈরি করব, এটা হোয়াইট সস। এটার জন্য হচ্ছে আমাদের একটু অয়েলের মধ্যে আমরা একটু ময়দাকে একটু সতে করে নিব। তার মধ্যে হচ্ছে আমরা একটু সিজনিং স্পাইস দিব এবং এটার মধ্যে একটু ক্রিম অ্যাড করব। একটু স্পেশাল একটা ক্রিমি সস তৈরি করে এটা হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে টপে দিয়ে দিব এবং এটার সাথে চিকেনও অ্যাড হবে এবং আরও কিছু আমরা ভেজিটেবল দিয়ে এটাকে ডেকোরেশন করে দিব। আমরা শুরু করি। প্রথমেই আমরা একটা প্যানের মধ্যে আমরা হচ্ছে প্রথম পানি দিয়ে দিব। আচ্ছা, এটা কতটুকু পানি নিব আমরা? এখানে আপনার প্যানের সাইজ অনুযায়ী, সেটা প্যান ছোট হইলে 1 লিটার, একটু বড় হইলে 1.5-2 লিটারও লাগতে পারে। আচ্ছা, তা আমরা এখানে 1 লিটারের মতো পরিমাণ নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এখানে একটু লবণ অ্যাড করে দিব প্রথম। কত চা চামচ? এখানে হচ্ছে চা চামচ দিয়ে হচ্ছে হাফ চামচ, খুব বেশি না, এটা কম হবে। আর হচ্ছে আমরা এটাকে সিদ্ধ করার জন্য এখানে একটু লেবুর রস অ্যাড করব। লেবুটা কেন দিচ্ছি আমরা? লেবুটা দিলে হচ্ছে এটার যে একটা স্টার্চ আছে এটা সহজে রিমুভ হয়ে যাবে এবং জিনিসটা আরো সুন্দর হবে। এটা না দিয়েও কি করা যায়? না দিয়েও করা যায়। এই ফুটন্ত পানিতে হচ্ছে আমাদের আলুগুলো আমরা পানি থেকে তুলে দিয়ে দিব এটাকে হাফ সিদ্ধ করার জন্য। এবং সাবধানে দিতে হবে যেন গরম পানি হাতে না লাগে। যারা এক্সপার্ট তাদের জন্য এটা খুব একটা প্রবলেম না। হ্যাঁ, এটা বয়েল হইতে হইতে আমরা হচ্ছে একটা চিকেন ম্যারিনেশন করব। চিকেন ম্যারিনেশনের জন্য হচ্ছে আমরা এখানে প্রথমে হচ্ছে চিকেন নিয়ে নিছি। আমাদের আলুটা হাফ বয়েল হয়ে গেছে। এখন আমরা ওয়াটার থেকে আলুগুলোকে রিমুভ করব। হচ্ছে আমরা একটু কোল্ড ওয়াটারে এটাকে রেখে দিব যাতে হিটটা চলে যায়, যেন হিটটা চলে যায় এবং এটার যে একটা স্ট্রাকচার আছে এটা যেন ঠিক থাকে। হ্যাঁ, এজন্য ওভারকুক যেন না হয়, এজন্য আমরা একটু ঠান্ডা পানিতে এটাকে তুলে রেখে দেব কিছুক্ষণ। চিকেনের মধ্যে আরো কিছু চিকেন একটু লম্বা করে কেটে নিছি। কেন ডিফারেন্ট কেন? এটা দিয়ে আমরা আরো একটা রেসিপি দেখাবো একই ম্যারিনেশনে, যে আসলে অনেকে আসলে সময়টা কিভাবে বাঁচানো যায়, যে একই মশলা একই উপকরণ দিয়ে কিভাবে একাধিক রেসিপি তৈরি করা যায়। তো আমরা এটাকে প্রপারলি ম্যারিনেশনের জন্য আমরা এটার মধ্যে একটু রসুন কুচি দিব, হালকা দিলাম হচ্ছে একটু হাফ চামচ গোলমরিচ। তারপর হচ্ছে এটার মধ্যে আমরা একটু মরিচ গুঁড়ো অ্যাড করব। মরিচ গুঁড়া? এটা হচ্ছে 1 চামচ। এখানে আপনারা কেউ ঝাল কম খেলে পাপরিকা ব্যবহার করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে যারা ঝাল বেশি খেতে চায় তাহলে হচ্ছে পোল মরিচ দিয়ে দিবে, মরিচ গুঁড়া। ওকে, পাপরিকাটা ঝাল কম হয়। আমরা এটার মধ্যে লবণ দিয়ে দিব হাফ চামচ। তারপর হচ্ছে আমরা এটা টেস্টটাকে একটু ডেভেলপ করার জন্য আমরা রেস্টুরেন্টে একটু পরিমাণ চিনি অ্যাড করে দিব। বাট এটা চাইলে অপশনাল, কেউ এটা বাদ দিতে পারে। এর কি টেস্টে কোনো ভিন্নতা আনে? এটা টেস্টটাকে একটু ডেভেলপ করে বুস্ট করে সুগারটা। তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করে নিব হচ্ছে একটু লেমন জুস। কেউ চাইলে ভিনেগারও, হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারে। আচ্ছা, আমরা লেমন জুসটা দেওয়ার পরে এটাকে আমরা ম্যারিনেট করে নিব, যে এটাকে মাখায় নিব। তারপর হচ্ছে আমরা এখানে একটু সস অ্যাড করে দিব, যেমন হচ্ছে একটু সয়া সস, এখানে 1 চামচ, একটু হচ্ছে ম্যাগি সস,
ম্যাগি সস, ম্যাগি সস, এটা থাই ম্যাগি সস। থাই ম্যাগি সস। তো আমরা এই দুইটা সস এড করে এটাকে আবার একটু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিব যেন প্রপারলি মশলাগুলো ভিতরে ঢুকে হ্যাঁ, অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে নেয়। তো আমরা এটা রেডি হয়ে গেল। তো এখান থেকে আমাদের যে চিকেনগুলো আছে আমরা চিকেনগুলো একটু বড় হ্যাঁ, চিকেনগুলো আলাদা করে ফেলবো। বড় বড়গুলো, হ্যাঁ, তো আলাদা করে একই নিচ্ছি। রেসিপিতে আমরা এখানে দুইটা চিকেন রেডি করে ফেললাম, সময়টাকে সেভ করার জন্য। সময়টা সেভ হয়ে গেছে আমাদের। এখন আমরা প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব। তো এটাকে ডিপ ফ্রাই করার জন্য আমরা এটার মধ্যে হচ্ছে আমরা প্রথমত দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কুট করবো, আর তেমন কিছু আমরা অ্যাড করবো না। অ্যাড করব না, হ্যাঁ। তো জাস্ট হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে এটাকে একটু মচমচ করে ক্রিস্পি হয়। আচ্ছা, কতটুকু মানে কি পরিমাণ দাও? এখানে হচ্ছে আমরা ছোট চামচ দিয়ে 4 চামচ দিয়েছি, বড় চামচ হলে 2 চামচ আসবে। আচ্ছা, এটা কি একটু থিক থাকবে না একটু পাতলা থাকবে? এটা একদম পাতলা, ড্রাই। জাস্ট আমরা দেখে নিব যে এটা পর্যাপ্ত পরিমাণে হিট হয়েছে কিনা। কারণ যদি এটা হাই হিট না হয় তাহলে এটা ভাজাটা তেমন সুন্দর হবে না। তো বাহ। এটাকে হচ্ছে আমরা কালারটা জুস। জাস্ট হচ্ছে এটা কিন্তু যদি আমরা একটু নাড়া না দেই তাহলে কিন্তু একসাথে লেগে যাবে। হ্যাঁ, রান্নাটাকে কঠিন মনে করলে কঠিন, কিন্তু এটাকে সহজ করে নিলে এটা অনেক সহজ। সহজ, হ্যাঁ। আমাদের এটা প্রথম ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট আমরা এটাকে তেল থেকে নামিয়ে নিব। এবং দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের সেম। আমি তো খুবই পাগল ফ্রেঞ্চ ফ্রাই, এবং এটার সাউন্ডটা একদম আমি জাস্ট ক্রিসপি। পেলেই খেয়ে ফেলবো এরকম অবস্থা। আমরা এখন এটা মেয়োনিজ তৈরি করব একদম হোমমেড এবং সহজে। তো মেয়োনিজের জন্য প্রথমে আমরা দিয়ে দিব একটা ডিম, তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে চিনি, 2 চামচ চিনি দিব। আর যারা চিনি কম খান তারা অল্প দিতে পারে, অল্প দিতে পারে। চিনি ছাড়াও বানানো সম্ভব। আর একটু লবণ, তারপর হচ্ছে আমরা দিব 2 চামচ পাউডার দুধ। পাউডার দুধ। ফার্স্ট হচ্ছে বিট করে নিব। বিট করে নেব, হ্যাঁ। 1 মিনিট সময় বিট করে নিব। বিট করে একটা বেসিক ক্রিম বানিয়ে নিব পুরোটাকে মিক্স করে। চলে আসে। বিট করা হয়ে গেলে আমরা এখানে অল্প অল্প করে তেল অ্যাড করব তেলটা ঢালতে থাকবো, হ্যাঁ। এবং এটাকে বিট করতে থাকবো। যখন আমরা অল্প অল্প করে দিব এটা জমতে থাকবে এবং ক্রিম হতে হ্যাঁ। থাকবে। আস্তে আস্তে বিষয়টা ঠিক হয়ে যাবে। কি দারুণ ব্যাপার। মানুষ চাইলে না কি করতে পারে। আমাদের হচ্ছে সসটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে আরেকটা সসে কনভার্ট করার জন্য এটার সাথে হচ্ছে প্রথম আমরা একটু চিলি সস এড করব 2 চামচ পরিমাণ। আচ্ছা। তারপর হচ্ছে এটার মধ্যে আমরা দিব হচ্ছে একটু মাস্টার্ড পেস্ট। এটার মধ্যে আমরা চামচ দিয়ে হাফ চামচ হচ্ছে মাস্টার্ড পেস্ট অ্যাড করব। আচ্ছা। আর এখানে দিব হচ্ছে একটু হানি। হ্যাঁ, ওকে। তারপরে আমরা জাস্ট হচ্ছে এটাকে আমরা মিক্সিং করব। আমাদের রেডি হয়ে যাবে একটা স্পেশাল হানি মাস্টার্ড সস। তো আমাদের হচ্ছে সসটা রেডি হয়ে গেছে। আচ্ছা। আমরা এখন চলে যাব পরের স্টেপে। আচ্ছা। আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা আরেকবার ভাজবো। সেকেন্ড কোর্স। একই সময়ে আমরা ক্রিমটা তৈরি করব। ক্রিমটা তৈরি করব। এটাও কি আপনার দেওয়ার সাথে সাথে নাড়তে হবে? না হলে লেগে যাবে? নাড়ার আসলে তেমন কোনো কাজ নাই, বাট হচ্ছে আমরা একটু যেন সবগুলো ঠিকঠাকভাবে ভাজা হয় এই জন্য ঠিক করে দিব। আচ্ছা। আমরা হচ্ছে প্রথমত এই চিকেনটাকে একটু গ্রিল করে নিব। গ্রিল করে নেওয়ার জন্য আমাদের প্রথমত প্যানে দিতে হবে একটু তেল। তেল দেওয়ার পর আমরা এটার মধ্যে প্রথমে দিয়ে দিব একটু রসুন, 1 চামচ পরিমাণ। রসুনের একটা সুন্দর অ্যারোমা ফ্লেভার অ্যাড হবে চিকেনে। রসুনটা হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমরা অ্যাড করে দিব চিকেন। মানে এই চিকেনটা তৈরি করতে একদম সহজ এবং এটা দিয়ে ফাস্টফুডের অনেক রকমের আইটেম তৈরি করা যায়। এটা দিয়ে কেউ বার্গার, স্যান্ডউইচ, পিৎজা যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবে। আমরা এখান থেকে প্রথমত এটা আমার মনে হয় এটা হয়ে গেছে। এটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এরপর কি করছি আমরা? আমরা হচ্ছে রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে
আমরা এটার মধ্যে হচ্ছে আমাদের চিকেনটা দিয়ে এটাকে আমরা সুন্দর করে একটু গ্রিল এবং এটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার অ্যাড করব। আচ্ছা, ও ওয়াও, এই না হলে শেফ, দারুণ দারুণ দারুণ। এখন আমরা প্রথমত চিকেনটা একটা বাটিতে নিয়ে নিব, নিয়ে হচ্ছে আমরা একটা স্পেশাল সস রেডি করব। তো আমরা এটা প্রথমত প্যান থেকে হচ্ছে চিকেনটা এটা বাটিতে আমরা প্রথম নিয়ে নেব। আমাদের এই মচমচ ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাড করে দিব হচ্ছে একটু চাট মশলা। চাট মশলা, মশলা চাট মশলাটা আমরা উপরে একটু পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। যদি মনে হয় যে একটু লবণ প্রয়োজন, কেউ চাইলে একটু লবণ এড করতে পারবে, বাট আমাদের এটার মধ্যে পর্যাপ্ত লবণ আছে। আচ্ছা, এটাকে আমরা এভাবে একটু একটু টস করে নিব, ছাকিয়ে নিব যেন পুরো অংশের মধ্যে লেগে যায়, হয়ে যায়। হ্যাঁ, তো আমরা প্লেটের মধ্যে হচ্ছে আমাদের এই মচমচা ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইটা প্রথমত এটা সাজিয়ে নিব পুরো প্লেটের মধ্যে। তো আমরা এখন এটার উপরে এখানে আমরা প্রথম চিকেন দিয়ে দিব, চিকেন মিক্সড, দারুণ। তো আমরা কিছু চিকেন অ্যাড করার পরে এখন হচ্ছে আমরা এটার জন্য একটা স্পেশাল সস মেক করব। আচ্ছা, কেউ চাইলে তেলের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারে, বাটার ব্যবহার করতে পারে। আমরা এটার মধ্যে এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে একটু ময়দা। আচ্ছা, তেলে ময়দা, এটা আমি দিয়ে হচ্ছে প্রথম আমরা দেখলাম। জাস্ট হচ্ছে এটাকে যেটা তৈরি করলাম এটা বলে রো। আমরা রোটা তৈরি করার পরে এটার মধ্যে আমরা অ্যাড করে দিব একটু ওয়াটার, যেন এটা পুড়ে না যায়। পুড়ে না যায়, তাহলে পুড়ে কালারটা নষ্ট হয়ে জাস্ট যাবে। একটু করে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা প্রথমত অ্যাড করব হচ্ছে একটু পাউডার দুধ। কেউ চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবে, সেটা লিকুইড দুধ হইলে হচ্ছে 50 থেকে 60 গ্রাম, আর পাউডার দুধ হলে ছোটো চামচ দিয়ে 2 চামচ দিয়ে আমরা প্রথমত পাউডার দুধটাকে একটু ক্রিমের মধ্যে মিক্সড করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমরা এটাকে টেস্টটাকে আরও ডেভেলপ করার জন্য আমরা প্রথমত এটার মধ্যে একটু সিজনিং অ্যাড করবো, যেমন হচ্ছে প্রথমত লবণ পরিমাণ মতো, তারপর হচ্ছে আমরা এটা টেস্টটাকে বুস্ট করার জন্য হাফ চামচ চিনি, একটু সুইট টেস্ট আসবে। তারপর হচ্ছে এটা আমরা এটার মধ্যে যদি কালো গোলমরিচ দিই কালারটা নষ্ট হয়ে যাবে, কালারটাকে ঠিক রাখার জন্য একটু সাদা গোলমরিচ এর করে, তাহলে কালো হয়ে যাবে যদি কালোটা ইউজ করে। জি জি জি। আর চিনিটা হয়তো একটু ঠিক করার জন্য ইউজ করে, চিনিটা টেস্টটাকে বুস্ট করে বাড়ায় ফেলবে। এবং এখানে আমরা কুকিং ক্রিম, যে কোনো কুকিং ক্রিম আমরা ব্যবহার করব, তো আমরা এখানে একটু ক্রিম অ্যাড করে দিচ্ছি, তাহলে এটা শাইনিং প্লাস টেস্টটা আবার বেটার আসবে। আমরা হচ্ছে এটার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে চিজ, আমরা দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটা হচ্ছে গলিয়ে নিতে হবে, এটার মধ্যে একটা চিজি একটা ফ্লেভার টেস্ট চলে আসবে। আচ্ছা, বাহ দারুণ, এটা ক্যারামেলের মতো হয়ে যাচ্ছে, চিজি ক্যারামেল। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগছে বিষয়টা। তো আমরা এখন চুলাটা স্টপ করে দিয়ে আমরা হচ্ছে এই ক্যারামেল ক্রিমটা হচ্ছে আমরা ধীরে ধীরে এটাকে খুবই সাবধানে পুরো অংশ হচ্ছে অ্যাড করে দিতে হবে এটাকে। ইয়াম্মি, আমি তো আমার ইচ্ছে করছে আমি এক্ষুনি খেয়ে ফেলি। দর্শক আপনাদের জন্য আমি পারছি না। স্পেশাল সসটা আমরা প্রথমত হচ্ছে এটা চারপাশ দিয়ে দিব কিছুটা। এখন হচ্ছে এটার মধ্যে আমরা আমাদের বাকি চিকেনটা অ্যাড করে দেব পরে, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে অনেক সেকেন্ড লেয়ারটা। এখন আমরা এটার উপরে একটু রেড চিলি সস দিয়ে এটাকে একটু গার্নিশ করব, যেন একটু রেডিশ কালারফুল ভাব চলে আসে, লুক। এখানে উপরে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই একটু কালারফুল। এখন আমাদের এটা প্রাথমিক পর্যায়ে রেডি, এটাকে সার্ভ করার জন্য আরেকটু যেন আকর্ষণীয় লাগে এটার মধ্যে হচ্ছে আমরা একটু গ্রিন কালারের জন্য আমরা এটার মধ্যে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি অল্প করে। আমরা এটার উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এটার মধ্যে একটা সুন্দর ডেকোরেশন চলে আসবে। আমাদের রেডি হয়ে গেল চিকেন চিজি ফ্রেঞ্চ ফ্রাই। ইয়াম্মি, দারুণ হয়েছে। দর্শক আমি তো লোভ সামলাতে পারছি না, দেখে নিলেন চিকেন চিজি ফ্রেঞ্চ ফ্রাই। ধন্যবাদ আপনাকে শেফ। এরপর আমরা কি রান্না দেখতে যাচ্ছি? তারপর হচ্ছে আমরা তৈরি করব হচ্ছে হানি গ্রিল চিকেন উইথ ক্রিম পটেটো। হানি গ্রিল চিকেন উইথ ক্রিম পটেটো তৈরি করতে কি কি লাগছে? আমাদের প্রথম লাগে আলু এবং চিকেন। তো
তো আমরা হচ্ছে প্রসেসিংয়ে চলে যাব। আচ্ছা প্রসেসিংয়ের জন্য হচ্ছে প্রথমে ফুটন্ত পানি, আচ্ছা পানির মধ্যে হচ্ছে আমরা আলুগুলোকে গোল করে কেটে ছোট ছোট করে আমরা এটা দিয়ে দিব গরম পানির মধ্যে, ফুটন্ত পানিতে। তো এটার মধ্যে আমরা অ্যাড করে দিব অল্প একটু লবণ, আমরা 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। সিদ্ধ হতে হতে আমরা এখানে চিকেনের ম্যারিনেশনটা রেডি করে ফেলবো। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের হানিটা দিয়ে দিব ফার্স্টে, যেহেতু আমাদের হানি গ্রিল চিকেন। আমরা হানিটা দিয়ে দিলাম 1 চামচ। আমরা দিয়ে দিব এটার মধ্যে স্পাইসের মধ্যে আমরা এখানে একটা হোমমেড ফ্রাই চিকেন মশলা, এটা আমরা চিকেন মশলা, হ্যাঁ এটা হোমমেড তৈরি করে, এটা কোম্পানি বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। এটা হচ্ছে আমরা 1 টেবিল চামচ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু পরিমাণ লবণ, জাস্ট অল্প, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর হচ্ছে এটার মধ্যে আমরা অ্যাড করে দিব হচ্ছে একটু পরিমাণ লেবুর রসটা দিলে এটার টেস্টটা বাড়বে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা হচ্ছে এটার মধ্যে একটু বারবিকিউ সস অ্যাড করে নেব। আচ্ছা, তারপর হচ্ছে এটার মধ্যে আমরা একটু দিয়ে দিব হচ্ছে মাস্টার্ড। জাস্ট হচ্ছে এটা দিয়ে আমরা ম্যারিনেশন করে কিছুক্ষণ এটা রেখে দিব যেন মশলাটা চিকেনের মধ্যে অ্যাবজর্ব করে। হ্যাঁ, আমরা এখন আলুটাকে সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা এটাকে পানি থেকে রিমুভ করব। আলুগুলো নিয়ে নিব। আমরা এই গ্রিলার প্যানের মধ্যে প্রথম আমরা তেল দিয়ে দিব। আচ্ছা, আমি সত্যি এটা শিখতে চাই, কিভাবে করেন? এটা একদম ইজি, জাস্ট হচ্ছে গরম তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে দিতে হবে। দারুণ! আমরা এটাকে প্রপারলি গ্রিল করে নেব চিকেনটাকে। আমরা প্রথমেই এটার মধ্যে দিচ্ছি হচ্ছে অল্প একটু হানি, যেন মিষ্টি না হয়। আচ্ছা, হানি দেওয়ার পরে আমরা এটার মধ্যে অ্যাড করে দিব বারবিকিউ সস। এটা সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসবে। হ্যাঁ, বারবিকিউ সসের পরে আমরা এটার মধ্যে দিয়ে দিব একটু চিলি সস। আচ্ছা, একটু ঝাল একটা ফ্লেভার। এটাকে আরেকটু সুন্দর টেস্ট আনার জন্য একটু আমার তৈরি হোমমেড চাট মশলা, এবং এটার মধ্যে আরেকটু সুন্দর ফ্লেভারের জন্য আমরা এখানে অ্যাড করে দিব একটু রসুন। বাট রসুনটা হচ্ছে সাইডের তেলের মধ্যে দিব, যেন এটা গ্রিল হয়ে যেন এটা ফ্লেভারটা চলে আসে চিকেনের মধ্যে। এবং আমরা চাইলে এখানে একটু গ্রিন ভেজিটেবল অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে একটু টমেটো, হচ্ছে একটু মাল্টি ফ্লেভার ভেজিটেবল অ্যাড করলে এটা সাইড ডিশ হিসাবে এটা কাজ করবে এবং এটা খেতে আরো বেশি ভালো লাগবে এবং দেখতে অনেক লোভনীয় আকর্ষণীয় মনে হবে। আবার একটু হালকা তেল অ্যাড করব। আমরা চাইলে এটা নামায়ও করতে পারতাম, বাট আমরা চাইলে একটা প্যানে একই সময়ের মধ্যে আমরা আরেকটা রেসিপি তৈরি করে ফেলবো, দ্রুত সময়ে আমরা সবকিছু যেন দ্রুত সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো আলুগুলো হইতে হইতে এটার মধ্যে আমরা একটু রসুন দিয়ে দিব মিক্স করে, যেন সুন্দর এটা ফ্লেভার চলে আসে। তো আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে, আমরা চিকেনটা তুলে ফেলবো। আচ্ছা, চিকেনটাকে আমরা একটা কর্নারে রেখে দিব। চিকেনটাকে একটু গার্নিশ করার জন্য, যেহেতু ধনিয়া পাতাটা সহজে সব জায়গায় পাওয়া যায়, এটা আমরা একটু উপরে ছিটিয়ে দিব। ভালো করে এটাকে একটু গ্রিল করার পরে এটার মধ্যে আমরা একটু মাল্টি কালার ভেজিটেবল অ্যাড করব। আমরা আবার একটু ফায়ারিং করব। ওকে, আমাদের এটা রেডি। এবং আমরা যেহেতু এখানে ক্রিম বলছি, আমরা একটু সুন্দর দেখানোর জন্য হালকা একটু ক্রিম অ্যাড করে দিব। আমাদের রেডি হয়ে গেল হানি গ্রিল চিকেন উইথ ক্রিম পটেটো। দারুণ দারুণ, অসাধারণ। দর্শক, আমি দেখতে পাচ্ছি, আসলে আপনারা না দেখলে এটা বুঝতেই পারবেন না, সরাসরি ঘ্রাণ না পেলে একদমই বুঝতে পারবেন না আসলে এটি কতটা সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ শেফ, এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার সময় আমাদের কাছে অনেক দামি। আর আপনার সাথে এই যাত্রায় এখানেই শেষ নয়, নিশ্চয়ই আবারও আপনার সাথে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
দর্শক, চিকেন চিজি ফ্রেঞ্চ ফ্রাই আর হানি গ্রিল চিকেন উইথ ক্রিম পটেটো, আর সাথে ছিলেন শেফ SM সাজ্জাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আরও নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, জিটিভির সঙ্গে থাকুন।